নমস্কার বন্ধুরা, লাগবে ভালো ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে সপরিবারে আমরা যাচ্ছি ধ্যানদাই মা কালীর মন্দিরে। চা বাগানের ভিতরে, একটু ইন্টিরিয়ারের ভিতরে আমার মায়ের মন্দির। ধ্যানদাই মাকে আমি আমার নিজের মায়ের মতো ভালোবাসি। যখনই মন অশান্ত হয়, যখনই কোনো টেনশনে থাকি, আমি আমার ধ্যানদাই মায়ের কাছে চলে যাই, মনটা খুব শান্তি লাগে, এক অন্য ধরনের তৃপ্তি মনের ভিতরে পাই। তাই আজকে সপরিবারে আমরা যাচ্ছি আমাদের ধ্যানদাই মায়ের মন্দিরে। কারণ কালকে ছেলে আর মিসেস চলে যাবে শিলচর 1 মাসের জন্য ঘুরতে। শিলচরে আমার মিসেসের দিদি বোন থাকে, সেখানেই যাবে তারা ঘুরতে। তো যাওয়ার আগে ছেলেকে নিয়ে, মিসেসকে নিয়ে মা ধ্যানদাই মন্দিরে একবার দর্শনের জন্য যাচ্ছি। আর আমারও এই কাজের চাপে অনেক দিন মায়ের কাছে যাওয়া হয়নি। আমারও মন চাইছিল মাকে একবার দেখে আসি, মায়ের একবার দর্শন করে আসি। তাই সপরিবারে আজকে যাচ্ছি ধ্যানদাই মন্দিরে। ধ্যানদাই মায়ের মন্দির যাওয়ার পথে বন্ধুরা একটা বজরংবলীর মন্দির পড়ে। এটা সম্পূর্ণ চা বাগানের ভিতরে, এই এরিয়াটা জুড়ে সম্পূর্ণ চা বাগান। এই যে সেই বজরংবলীর মন্দির বন্ধুরা, আর তার ঠিক অপোজিটে রয়েছে চা ফ্যাক্টরি। এই যে সেই চা ফ্যাক্টরি, চারিদিকে সবুজ প্রকৃতি, সবুজ চা বাগানে ঘেরা। এই জায়গাটায় সম্পূর্ণ আদিবাসীদের বাস, মানে চা বাগান চত্বর এরিয়া মানেই আদিবাসীদের বাস। ওই যে চলে এসছে আমার মায়ের মন্দির, ধ্যানদাই মা কালীর মন্দির। বন্ধুরা, খুব 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 জাগ্রত আমাদের এই ধ্যানদাই মা। এই দেখুন বন্ধুরা, চলে এসেছি আমার ছোট্ট রথ নিয়ে সপরিবারে ধ্যানদাই মায়ের মন্দিরে। এই যে আমার ছেলে হাতে প্রদীপ নিয়ে মায়ের দর্শনের জন্য মন্দিরের দিকে এগোচ্ছে। এই যে গাছটা দেখছেন বন্ধুরা, এই গাছটা কয়েকশো বছরের পুরনো। মা ধ্যানদাই মা কালীর মন্দির নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে বন্ধুরা। যে কোনো মন্দির নিয়ে অনেক কাহিনী প্রচলিত থাকে। তো আমার শোনা যে কাহিনীটা, সেই কাহিনীটা একটু আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এই যে গাছটা দেখছেন, এই যে যেটা বললাম আমি কয়েকশো বছরের পুরনো। তো এইখানে আগে জঙ্গল ছিল, আর এই গাছটা তো ছিলই, তার এই গাছটাকে ঘিরে চারিদিকে ছিল জঙ্গল আর চা বাগান। সেই চা বাগানে দেখাশোনার জন্য ছিল একজন পাঞ্জাবি ম্যানেজার। তো সেই পাঞ্জাবি ম্যানেজার প্রত্যেক দিন এই গাছতলায় একজন বয়স্ক মহিলাকে শুয়ে থাকতে দেখত। তো একদিন, দুদিন, 3 দিন এরম শুয়ে থাকতে দেখেছে। ভেবেছে হয়তো চা বাগানেরই কোনো কর্মচারী কাজ করতে করতে এখানে বিশ্রাম নিচ্ছে। তো প্রত্যেক দিন এরম শুয়ে থাকতে দেখে তার মনে একটা সন্দেহ হয়। সে তখন অন্য কর্মচারীদের জিজ্ঞাসা করে যে এই মহিলা কে, যে কাজ না করে প্রত্যেক দিন এরকম শুয়ে থাকে। তখন তার কর্মচারীরা জানায় যে কে বাবু, আমরা তো কাউকে শুয়ে থাকতে দেখি না। তখন সে আবার বলে, না তোরা একটু লক্ষ্য রাখবি তো। তো তারা আবার লক্ষ্য রাখে। ইভেন সে দেখার পর কর্মচারীদেরও পাঠায় যে যা, আমি দেখে এলাম শুয়ে আছে। তো কর্মচারীরা এসে বলে, না বাবু, সেখানে তো কেউ নেই। ম্যানেজারও এসে দেখে, না সেখানে কেউ নেই। আবার তার পরের দিন এরকম শুয়ে থাকতে দেখে। তো তার মনে কিউরিসিটি জাগে। সেই পাঞ্জাবি ম্যানেজার তখন সেই বয়স্ক মহিলাকে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কে, আর এখানেই বা কী করো? তখন সেই বয়স্ক মহিলা তার কাছে শুধু জল খেতে চায়। তো সেই পাঞ্জাবি ম্যানেজার তাকে জল খাওয়ায়। জল পান করানোর পর সেই ভদ্রমহিলা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আস্তে আস্তে সেখান থেকে চলে যায়। আর সেদিনকে রাত্রেই পাঞ্জাবি ম্যানেজারের স্বপ্নে দেখা দেয় সেই বয়স্ক মহিলা নিজের সমূর্তি ধারণ করে, এবং পাঞ্জাবি ম্যানেজারকে আদেশ দেয় যে সেখানে একটা মন্দির স্থাপনার জন্য। আর সেই আদেশ অনুযায়ী, সেই স্বপ্নাদেশ অনুযায়ী সেই পাঞ্জাবি ম্যানেজার তখন এখানে মা কালীর মন্দির প্রতিষ্ঠা করেন। আর যেহেতু জায়গাটার নাম ধ্যানদাই চা বাগান, তাই এই মায়ের নাম হয় ধ্যানদাই মা কালী মন্দির, ধ্যানদাই মা। মা খুব জাগ্রত। মায়ের এখানে কালী পুজোর সময় বলিও হয় বন্ধুরা। আর এখন যেমন দেখছেন পাকা, এরকম পাকা মন্দির ছিল না। পাকা মন্দিরটা এই রিসেন্ট হয়েছে। আগে এখানে ছিল বেড়া, জঙ্গলে ঘেরা মায়ের মন্দির। সেই সময়ের রূপটা যে বন্ধুরা খুব খুব অ্যাট্রাকটিভ ছিল সেই মন্দির। এখন অনেকটা কৃত্রিম টাইপের হয়ে গেছে, কিন্তু সেই সময় যে সবুজ প্রকৃতির মাঝখানে মায়ের যে মন্দিরটা ছিল বেড়াতে ঘেরা, খুব সুন্দর, খুব সুন্দর লাগতো। এই যে এখানে মায়ের বলি হয়, আর এনারা আছে মায়ের সেবায় নিযুক্ত থাকে। এই ভদ্রলোক ইউপির বাসিন্দা, এখন এখানেই থাকে মায়ের মন্দিরে। আর এই যে 108টা প্রদীপ দেখছেন বন্ধুরা, এই 108টা প্রদীপ
আগে ছিল না। আমার একদিন ইচ্ছা হলো, মাকে বললাম, মা আমার ইচ্ছা তোমার এখানে একটা 108টা প্রদীপ জ্বলুক, সবাই মিলে জ্বালাবে পুজোর সময়, দেখতে খুব ভালো লাগবে। তখন মা কী করলো, মা তার 2 হাত দিয়ে আমাকে কিছু টাকা দিল প্রদীপটা কেনার জন্য। সেই টাকা দিয়েই প্রদীপটা কিনে মায়ের সম্পত্তি, মায়ের সেবায় আমি দিয়ে এলাম। এই প্রদীপটা এসে সবাই জ্বালায় কালী পুজোর সময়, খুব সুন্দর লাগে। তো এই প্রদীপটা বাইরে থাকে, বাইরে জ্বলতে থাকে। এই যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বাবা শিবলিঙ্গ। মা থাকবে বাবা থাকবে না, এ তো হয় না। বাবারও এখানে পুজো হয়। আর এই যে আমার মা, ধ্যানদাই মা, এই যে লাল চুনরিতে ঢাকা মায়ের মুখ, মা কালী মা আমার খুব জাগ্রত বন্ধুরা, খুব জাগ্রত। এক অদ্ভুত শান্তি পাওয়া যায় যখন মায়ের মন্দিরে যাওয়া হয়। যত মনের অশান্তি নিয়ে যাই না কেন, মায়ের মন্দিরে যাওয়ার পর সে এক অদ্ভুত পরিতৃপ্তি, অদ্ভুত শান্তি। আর এই যেটা বলছিলাম বন্ধুরা, যে 108টা প্রদীপটা তো বাইরে থাকে, তো আমার ইচ্ছা ছিল মায়ের সামনে একটা প্রদীপ জ্বলুক। তো আবার মাকে বললাম, মা আমার ইচ্ছা খুব একটা প্রদীপ তোমার সামনে সবসময় জ্বলতে থাকুক। তখন মা আবার আমাকে কিছু টাকা দিল প্রদীপটা কেনার জন্য। সেই প্রদীপটা কিনে নিয়েই ছেলেকে নিয়ে মায়ের মন্দিরে আবার গেলাম। এও এই মন্দিরে থাকে, বাচ্চাটা এখানকার লোকাল আদিবাসী বাচ্চা। এই যে আমার ছেলে প্রদীপটা জ্বালাচ্ছে। আর বন্ধুরা, আমি ওই যে অনেকে বলে যে মানসিক করা, এই করা, মানে ঠাকুরের কাছে কিছু গিয়ে চায় যে ঠাকুর আমার এটা সম্পূর্ণ হলে আমি তোমাকে এটা দেব। তো আমি এটা ঠিক বিশ্বাস করি না। এটা ঠিক আমার কাছে গিভ অ্যান্ড টেক পলিসি লাগে, মানে ব্যবসা, মানে তুমি দাও তো আমি দেব। আমি এরকম করি না। আমার যখন যেটা মন চায় আমি ঠাকুরকে গিয়ে বলি, এটা যদি আনতাম, আমার মনেরও ইচ্ছা ছিল, খুব ভালো লাগতো মনে হয়। ঠাকুররা সহায় করে। আর মা ধ্যানদাই মা তো আমাকে সহায়ের পর সহায়, তার ভালোবাসা, আশীর্বাদ, করুণা, দয়া দিয়ে আমাকে ঘিরে রেখে দিয়েছে। মায়ের ভালোবাসার চাদরে আমাকে আবৃত করে রেখে দিয়েছে। এই যে পুরনো গাছটা দেখছেন, এর গোড়াতে আছে মা কামাখ্যা। মা কামাখ্যা রূপে পুজো হয়। এই যে এই রিসেন্টলি মন্দির খুব ডেভেলপ হয়েছে। এই যে আমার ছেলে প্রদীপটা প্রজ্বলিত করলো আমার মায়ের সামনে। আমার যখন মন চায় তখনই চলে যাই। ধোয়া জামা কাপড় এইসবের অপেক্ষা আমি করি না। যে জামা কাপড়, যে বস্ত্র পরে থাকি বন্ধুরা, চলে যাই। আমি একটু অন্য টাইপের, অন্য চিন্তাভাবনার মানুষ। আমার মনে হয় যে মন শুদ্ধ তো সব শুদ্ধ, সে জামা কাপড় শুদ্ধ থাকুক সে না থাকুক। তাই শুদ্ধ মনে আন্তরিকতা নিয়ে চলে যাই মায়ের কাছে। মা টানে বলেই যেতে পারি। গিয়ে এক শান্তি, আনন্দ, এক অন্য ধরনের পরিতৃপ্তি লাভ করি। এই সেই গাছ যার তলায় সেই ভাগ্যবান পাঞ্জাবি ম্যানেজার মায়ের সাক্ষাৎ দর্শন পেয়েছিল। আর এই যে বন্ধুরা, কিছু ডাল নিয়ে এসেছি, মুসুরির ডাল, আমার ছেলের হাতে দেখছেন। এখানে কিছু পায়রা আছে, সেই পায়রাগুলোকে খাওয়ানোর জন্য। এই পায়রাকে নিয়েও একটা গল্প আছে বন্ধুরা। এখানে আমার দেয়া 3টে পায়রা আছে, তার মধ্যে একটা পায়রা আছে নটবর। সে একদিন অসুস্থ অবস্থায়, আমি যখন সন্ধেবেলায় দোকান যাচ্ছি, হঠাৎ করে সন্ধেবেলায় আমার গাড়ির সামনে এসে সে ধাক্কা খেয়ে পড়ে গেল। বাচ্চা পায়রা, হয়তো উঠতে নতুন শিখেছিল, আওয়াজও ফোটেনি, চিচি করছে, আর সারা শরীরে পক্সে ভরে গেছিল তার। খুবই অসুস্থ ছিল সে। আর চোটও খেয়েছিল, ভালো করে হাঁটতেও পারছিল না, আর উঠতে তো মনে হয় সেরমভাবে শেখেনি। তো পায়রাটা দেখে আমার মায়া হলো, যে সন্ধেবেলায় যদিও বাইরে থাকে, কুকুর বিড়ালে খেয়ে নেবে। তো আমি সেই পায়রাটাকে ধরে আমার গিন্নিকে ডেকে আমি আমার মানে গ্রাউন্ড ফ্লোরে একটা ঘরের মধ্যে তাকে রেখে গেছিলাম। তো দোকান থেকে ফিরে এসে আমি সেই পায়রাটাকে আমার ফার্স্ট ফ্লোরে নিয়ে যাই। নিয়ে গিয়ে দেখি পায়রাটা খুবই অসুস্থ। ইভেন আমি খেতে দিয়েছি, সে খেতেও পর্যন্ত পাচ্ছে না, কারণ তার ঠোঁটের উপরে বড় সাইজের একটা পক্স হয়েছিল, মাথায় পক্স, পায়ে পক্স। তো পায়রাটাকে দেখে খুব কষ্ট লাগলো। তো সেই দিন থেকে আরম্ভ করলাম সে পায়রাটা সেবা শুশ্রূষা। পায়রাটাকে আমি প্রত্যেক দিন সকাল, দুপুর, রাত্রে খাওয়াতাম, স্নান করাতাম হলুদ জল দিয়ে, হলুদ নিম পাতা জল দিয়ে স্নান করাতাম। তারপর তার ঠোঁটের যেখানে যেখানে পক্স আছে সেখানে সেখানে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে পরিষ্কার করে সেখানে অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট লাগাতাম। তারপরে স্নান করিয়ে উঠিয়ে কাঁচা হলদি বেটে চুন দিয়ে ওকে লাগিয়ে দিতাম। তারপরে সে আস্তে আস্তে সুস্থ হলো। এই সেই নটবর, ওর নাম দিয়েছিলাম আমরা নটবর, আমরা ডাকতাম নটু নটু বলে। এই যে ও সুস্থ হওয়ার পর ওকে ছেড়েও দিয়েছিলাম বন্ধুরা, কিন্তু ও যেত না, ও আমাদের ঘরেই থাকতো। এই যে আমি খাইয়ে দিচ্ছি ওকে।
ও খেতে পারতো না। তো ওকে একলা একটা লাগতো বলে আমি আরও দুটো সাদা পায়রা বাচ্চা এনে দিয়েছিলাম। ওদের নাম রেখেছিল আমার মিসেস সন্টু মন্টু। তা নটু, সন্টু, মন্টু তিনজন মিলে আমার ঘরেই থাকতো, খেতেও দিত, ঘুরতো, ছাদে থাকতো। তো আমাদের এখানে একদিন দেখলাম বিড়ালের প্রচণ্ড উৎপাত তো বন্ধুরা। তো বিড়াল দেখি ওদেরকে তাক করে বসে আছে। তো ভাগ্য ভালো যে আমি সেই সময় চলে আসি। তো তখন আমার মনের মধ্যে লাগলো যে ওদেরকে যদি এখানে রেখে দিই বন্ধুরা, হয়তো ওদের ক্ষতি হতে পারে, তাই মায়ের মন্দিরে ওদেরকে ছেড়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করতে ভুলবেন না, আর নিচে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি আমার ভিডিও। গুরুজনদের জানাচ্ছি আমার প্রণাম, আর ছোটদের আর আমার সমবয়সীদের আমি জানাচ্ছি আমার আন্তরিক ভালোবাসা। আর বন্ধুরা, একটাই অনুরোধ, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করলাম। টাটা, বাই বাই।